আরাফাতের ময়দানে মানুষ উপস্থিত হতেই তার গুনাহ মাফ হয়ে যায়। এটা কিতাবের কথা। দেখুন, একটা ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। আরাফার ময়দানের অবস্থানের ফজিলত সম্পর্কে হযরতে সাইয়্যিদনা মুহাম্মদ বিন মুনকাদির রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি এবং আলেম ছিলেন। তিনি আরাফাতের ময়দানের মধ্যে একবার দুইবার নয় ৩৩ বার আরাফাতের ময়দানে অবস্থান করেছেন, তথা ৩৩ বার তিনি হায়াতের জীবনে হজ আদায় করেছেন, হজ্জে বাইতুল্লাহ করেছেন। তো তিনি জীবনের শেষ হজ আরাফাতের ময়দানের মধ্যে যখন পৌঁছলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে ফরিয়াদ করছে, আল্লাহ, আমি আমার জীবনে ৩৩ বার হজ করেছি, আপনি মওলা সাক্ষী আছেন। এই ৩৩ বার আমি আরাফাতের ময়দানে এসে উপস্থিত হয়েছি এবং চোখের পানি ছেড়ে কান্না করেছি, আপনি সাক্ষী আছেন। কিন্তু আমি ৩৩টি হজের মধ্যে থেকে একটা আমার নিজের জন্য, আর একটা আমার মায়ের জন্য, আর একটা আমার বাবার জন্য, এই ৩টা হজ রেখে বাকি ৩০টা হজ, বাকি ৩০টা আরাফাতের ময়দানে অবস্থান, এগুলো আমি ওই সমস্ত ব্যক্তিদের দান করে দিতে চাই যারা আরাফাতের ময়দানে এসেছে কিন্তু তাদের আরাফাতের ময়দানে আসাটা কবুল হয় নাই, তাদের গুনাহ মাফ হয় নাই, তাদের হজ কবুল হয় নাই। আমি তাদের ভাগ্যের মধ্যে, তাদের তকদিরের মধ্যে এই সওয়াবগুলো দিয়ে দিতে চাই। এই কথা যখন তিনি বললেন আরাফাতের ময়দানে, তখন মুনাজাতরত অবস্থায় কিতাবের মধ্যে আসছে তিনি আরাফা থেকে মুজদালিফার মধ্যে গেলেন। মুজদালিফার মধ্যে গিয়ে তিনার চোখের মধ্যে ঘুম আসতে দেরি, স্বপ্নের মধ্যে তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম করছে, হে মুহাম্মদ বিন মুনকাদির, তুমি কার প্রতি রহম করতে চাচ্ছ? যিনি সমস্ত কুল কায়নাতের প্রতি রহমত বর্ষণ করে, তুমি কাকে দান করতে চাচ্ছ? যে দুনিয়ার সমস্ত মানুষকে যিনি দান করে থাকে। তুমি শুনে রাখো, আমি আল্লাহ আমার ইজ্জত এবং জালালিয়তের কসম করে বলছি, আরাফার ময়দানে যারা এসেছে তারা আসার ২০০০ বছর আগে আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আরাফার ময়দানে কোনো আসে নাই, আরাফার ময়দানে আসার ২০০০ বছর আগে, তথা কিতাবের মধ্যে আসছে আরাফার ময়দান সৃষ্টি করার ২০০০ বছর আগে আমি তাদের গুনাহ মাফ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এটা বোঝার জন্য আরেকটা কথা আপনাদেরকে বলি। দেখুন, ইব্রাহিম খলিলকে হুকুম দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম আবার হানে কাবা বানিয়েছে। হানে কাবা বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে ডাক দিয়ে বলে, হে ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি যেহেতু আমার ঘর বানিয়েছো, প্রতিদানও একটা তুমি নিয়েছো, একটা কাজ তোমাকে করতে হবে। বলে, সেটা কি? কাজটা হচ্ছে তুমি জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে যাও, সেখানের উপর দাঁড়িয়ে তুমি সমস্ত কুল কায়নাতের মানুষদেরকে ডেকে ঘোষণা দাও এই হানে কাবার হজ করার জন্য। ইব্রাহিম খলিল ডাক দিয়ে বলে, মওলা, আমি ইব্রাহিম খলিল যদি এই জবান দিয়ে ডাক দিই, অতিজুর কাবার আশেপাশে যারা আছে তারা শুনতে পাবে, আর যদি বেশিতে বেশি শোনা যায় এই মক্কা শরীফের মধ্যে যারা আছে তারা শুনতে পাবে। কিন্তু এই শেমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, এত বড় পৃথিবীর মধ্যে সমস্ত মানুষরা আমি ইব্রাহিম খলিলের ডাক কিভাবে শুনবে? আপনি আমাকে কেন বলছেন এই কাজটা করার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আমি তো তোমাকে শুধু ডাক দিতে বলেছি, কার পর্যন্ত পৌঁছাতে হবে, কত দূর পর্যন্ত পৌঁছাতে হবে সেটা তো আমি আল্লাহর হাতে। ইব্রাহিম খলিলকে ঘোষণা করলো, তুমি ডাক দিয়ে দাও, হে ইব্রাহিম খলিল, তুমি একবার মাত্র হজ আদায় করার জন্য বান্দাদেরকে ডাক দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত বান্দা দুনিয়ার জমিনে আসবে তাদের কানে কানে পৌঁছে দেব। যারা আলেমে আরওয়াহের মধ্যে এখনো দুনিয়াতে আসে নাই, মাও আসে নাই, দাদাও আসে নাই, রু জগতের মধ্যে ছিল, আমি তাদের কানেও পৌঁছিয়ে দিয়েছি। সেখান থেকে অনেকেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে ডাক দিয়েছে, অনেকেই জবাব দিয়েছে। আর সেই জায়গার মধ্যে থেকে যারা একবার জবাব দিয়েছে, দুনিয়াতে এসে তারা একবার হজ আদায় করেছে, যারা দুইবার ডাক দিয়েছে তারা দুইবার হজ আদায় করেছে। ইব্রাহিম খলিল বলে, আল্লাহ, আপনি এই কথা কিভাবে বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি তোমাকে শুধু ডাক দেওয়ার কথা বলেছি, সমস্ত বনি আদমের কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। সেজন্য দেখুন, এই যে হানে কাবা বানানোর আগে, দুনিয়াতে মানুষ আসার আগে, আমাদের তো দূরের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের জামানা, এটা অনেক আগের কথা।